ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, সকালের শপথ, প্রভাতের শপথ, ওয়ালায়ালিল আশর, এবং 10টা রাত্রের শপথ। আর একটা আল্লাহ বলছে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিন সমূহে বিশেষভাবে আল্লাহকে স্মরণ করো। আল ফজর, সকালের শপথ। সকাল বলতে এখানে কোন সকাল? প্রত্যেকদিন যে সকাল, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বেশিরভাগ তাফসীরকারক বলছেন এই সকাল মানে হচ্ছে জিলহজের পরপর 10টা রাত অতিক্রম করার পরে কুরবানির দিন যেই সকাল হয়, কুরবানির দিন যেই সকাল হয়, এই সকালের আল্লাহ কসম করেছেন। তারপরে বলছেন ওয়ালায়ালিল আশর, এবং 10 রাত্রির শপথ। এ কোন 10 রাত্রি? জিলহজের প্রথম দশকের যেই 10টা রাত, এই 10টা রাত্রির শপথ। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, বিশেষ করে খাস ভাবে নির্ধারিত দিন সমূহে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই নির্ধারিত দিন কোনগুলা? নির্ধারিত দিন বলতে হচ্ছে আইয়ামে তাশরিক, 11, 12, 13, জিলহজের 11, 12, 13 এবং প্রথম 10 দিন। এটা হচ্ছে নির্ধারিত দিন। আল্লাহ বলছেন এই নির্ধারিত এই দিনগুলোতে তোমরা আল্লাহকে একটু বেশি বেশি স্মরণ করো। এটা আল্লাহর কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জমিনে যতগুলো দিন আছে, বছরের সংখ্যা গণনায় 365 অথবা 354, আরবি আর সূর্য এবং চন্দ্রের যে হিসাব, যে যত দিন আছে এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের আমল। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন, তখন সাহাবীরা মনে করছেন তাহলে জিহাদ কি হলো? তারপরে আমরা রোজা রেখে আসলাম। তখন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের আমলের সামনে টেকে না? বলা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, এই 10 দিনের আল্লাহর নিকটে এতটাই গুরুত্ব যে এই 10 দিনের আমলের সামনে জিহাদের আমল টেকে না। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, যে জিহাদের জন্য সামগ্রী নিয়ে নিজের জীবনকে নিয়ে বের হয়ে গেছে,
ফালামারজি, সে আর ফিরে আসেনি, মানে কি হয়েছে? শহীদ হয়ে গেছে। একমাত্র যে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, এই লোক বাদে পৃথিবীতে এই 365 দিনে এমন কোন আমল নেই, এই 10 দিনের বাদে যে আমল আল্লাহর নিকটে এত প্রিয় হতে পারে। হাদিস, এটা বুখারী, কিন্তু আবু দাউদে আছে। তাহলে এত দামি দিন, এর ভিতরে কি আছে? সংক্ষেপ। প্রথম হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা সিয়াম রাখতেন। প্রথম 9 দিন একটানা সিয়াম রাখতেন। 2 নম্বর, এই জিলহজ মাসের 9ম তারিখে হচ্ছে কি? হজ। আর 3 নম্বর হচ্ছে 10ম দিন ঈদুল আজহা, কুরবানি। এই 3টা হচ্ছে আমরা একেবারে বড় দেখতে পাচ্ছি। সালাত তো আছেই, বাড়তি আমরা দেখলাম এই 3 দিন, এই 10 দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন সিয়াম রেখেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন সিয়াম রাখার কারণে আরাফার যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবস, আরাফায় যখন উপস্থিত, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছে কিনা এটা চেক করার জন্য সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 পেয়ালা দুধ পাঠালেন। যদি পান করে তাহলে বুঝা যাবে উনি সিয়াম নেই। আর ওই সময় তিনি কিসের অবস্থায় আছে? মুসাফির। ওই সময় তার জন্য আর সিয়াম নেই, সে হজের ময়দানে আছে। তারপরে সাহাবীরা রাসূলের দেখে আমল করে, এই জন্য শিওর হওয়ার জন্য তারা দুধ পাঠালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অটোমেটিক্যালি উটের উপরে বসা ছিলেন। তিনি আবার দুধের পেয়ালাটা উঁচু করে ধরলেন। লক্ষ লক্ষ মানুষ, সাহাবীদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা উঁচু করে ধরে পান করলেন, মানে সকলকে দেখাচ্ছেন যে আজকে উনি সিয়াম নেই। এবার তিনি বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম। যারা এই আরাফার চত্বরে নেই, যারা এই হজের জন্য এসেছে তারা বাদে পৃথিবীর আর যারা যেখানে আছে, তারা যদি আরাফার দিবসে সিয়াম রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে এটা বিগত জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে এবং অগ্রিম সামনের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে আরাফার দিবসের এত দাম আল্লাহর কাছে, আরাফার দিনের এত মর্যাদা আল্লাহর কাছে, যে ওইটা ওই দিন নফল সিয়াম যারা ওই চত্বরের বাইরে যারা থাকবে, তারা যদি আরাফার দিন সিয়াম রাখে, তো আল্লাহ খুশি হয়ে 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুদিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদাম মিনান নার। আল্লাহ আরাফার দিন যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, অন্য কোন দিন কোথাও না। রমাদানে প্রত্যেক দিন দেয়, তাই না? জানেন না? হাদিসটা শুনেছেন। রমাদানে কিন্তু প্রত্যেক দিন 24 ঘন্টায় চলতে থাকে, আল্লাহ মাফ করে। কিন্তু আরাফার এত দাম আল্লাহর কাছে, আরাফার ওই দিবসে ওই দিন আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য আর কোনদিন আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না।
সুম্মা ইবাহি বিহুমুল মালাইকাতু মা আরাদা হাউলাই। আল্লাহর আবার নিকটে কিছু ফেরেশতা থাকে, বুঝছেন? মনে নেই জিব্রাইল আল্লাহর নিকটে গিয়েছিল একবার, মনে আছে না হাদিস? যে জিব্রাইল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া মুহাম্মদ, আজকে আমি আল্লাহর এত নিকটে গিয়েছিলাম যে আমার জীবনে আমি আল্লাহর এত নিকটে আর কখনো যাইনি। কত ডিফারেন্স ছিল? বলে ৭০,০০০ নূরের পর্দা ছিল আল্লাহ এবং জিব্রাইলের মধ্যে, যে ব্যবধান, এক একটা নূরের পর্দা কত ডিফারেন্স হবে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তবে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যে নিকটের ফেরেশতা যারা আল্লাহর আরশকে বহন করে আছে, আল্লাহর আরশ যারা বহন করে আছে, এমন একজন ফেরেশতার সাথে, মাত্র একজন ফেরেশতার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কথা বলার সুযোগ হয়েছিল। বলছে আমি একটু অনুমতি পেয়েছিলাম এক ফেরেশতার সাথে কথা বলার। এই এক ফেরেশতাকে এরকম দেখলাম, কানের এই লতি থেকে কাঁধের দূরত্ব হচ্ছে ৭০০ বছরের পর। তো আল্লাহর আবার নিকটে কিছু ফেরেশতা আছে, সব ফেরেশতা আল্লাহর নিকটে থাকতে পারে না, এগুলো স্পেশাল, আল্লাহ স্পেশাল রেখেছেন। জিব্রাইল ফেরেশতাদের কি লিডার। আল্লাহ রাব্বুল আলামিন বিহুমুল মালাইকাতি মা আরাদা হাউলাই, নিকটের ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করেন। হাদিসে এই পর্যন্ত। তাহলে হতে পারে আল্লাহ এভাবে বলেন যে আমি বলেছিলাম পৃথিবীর মানুষ এক কাপড়ে চলে আসো, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, সমগ্র পৃথিবীর পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব জায়গা থেকে এসে এই সাক্ষ্য দাও, লাব্বাইক, আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, উপস্থিত হয়েছি। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। সবাই যে এখান থেকে শিরিক করে যাচ্ছে ও কিন্তু দিয়ে সাক্ষ্য দিচ্ছে যে লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, লাকা ওয়াল মুলক, যেখান থেকে আসি না কেন আমি যাই হই না কেন, রাজত্ব কার? রাজত্ব আপনার। সবাই এই ঘোষণা দিচ্ছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, দেখো এই যে আমি ঘোষণা দিয়েছি, আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে অসংখ্য মুমিনকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো তাহলে এই জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল, আমরা যারা বাইরে আছি, যারা হজ করতে যান, হজে অনেক আমল আছে, তাই না? হজে অনেক আমল আছে। যারা হজ করতে যায়, কোবা মসজিদে সালাত আদায় করেন না? কোবা মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে কি হয় জানেন? একবার উমরা করলে যেমন সওয়াব হয়, কোবা মসজিদে সালাত আদায় করলে তেমন সওয়াব হয়। সমাজ মসজিদে আমরা যারা বাইরে আছি, আমাদের উচিত হচ্ছে এই, যদি আমরা প্রথম যে 9 দিন, আজকে কত 2 দিন, দ্বিতীয় দিন চলছে, আমাদের উচিত যদি আমরা পারি তাহলে যে কয়টা পারলাম সিয়াম রাখলাম, বাধ্যতামূলক নয়, যেহেতু নফল সিয়াম। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করবো অন্তত পক্ষে আরাফার দিবসে সিয়াম রাখার। আমাদের অনেক ভাই কিন্তু আজকেও সিয়াম আছে, গতকালকেও ছিল, আজকেও আলহামদুলিল্লাহ আছে। অনেক ভাই অনেক বোন তারা আছে আলহামদুলিল্লাহ। আমরা ব্যর্থ, আমরা পারিনি, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করছি। অনেকে পেরেছে এবং তারা 9টাই রাখবে আলহামদুলিল্লাহ। আমরা যারা পারছি মাঝে মাঝে রাখবেন, তবে আরাফার দিবস ছাড়বেন না।
কারণ 2 বছরের গুনাহ মাফ হবে। এবং এই ক্ষেত্রে আরেকটু পরামর্শ হচ্ছে, আমরা আরাফার দিনই রাখবো, আমাদের 9 তারিখ হিসাব করব না। আমাদের যেই দিন 9 তারিখ সেই দিন আল্লাহ গর্ব করবে না। আমাদের যেই দিন 9 তারিখ সেই দিন আল্লাহ লক্ষ মানুষকে ক্ষমা করবে না। আর আরাফাটা একটা জায়গার সাথে নির্ধারিত। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার কারণে দিবসের আগো পিছু হতে পারে, কিন্তু আরাফা হচ্ছে একটা নির্ধারিত জায়গার নাম। ওই জায়গার অনেক দাম, কিয়ামত ওইখানে অনেক কিছু হবে, ও আর একদিন শুনবে। তো আরাফার দিবস যেই দিন আরাফা, হিসাব অনুযায়ী বৃহস্পতিবারের দিন হজ হবে। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বৃহস্পতিবারের দিনই সিয়াম রাখা। আল্লাহ তৌফিক, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর, বুখারী শরীফের 969 নম্বর হাদিসে আমরা দেখবেন একটা টিকা মতো আছে আরবিতে। ওখানে দেখবেন লেখা আছে, আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে উমর একেবারে জিলহজ মাস শুরু হলেই তারা একটু তাকবীর আওয়াজ করে পড়তে পড়তে বাজারের দিকে যেতেন। তার মানে সাহাবীদের আমল পাওয়া যাচ্ছে বুখারী শরীফ থেকে, যে সাহাবীরা একেবারে প্রথম জিলহজ থেকে কি তাকবীর শুরু করতেন। তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব না। আসলে পৃথিবীতে তাকবীরের যে গুরুত্ব, এটা আমি আপনাকে বোঝাতে সক্ষম নই। কিয়ামত পর্যন্ত কেউ আপনাকে এত সুন্দর করে বলতে পারবে না, যত তাকবীর যত দাম, কেউ আপনাকে পারফেক্ট বোঝাতে সক্ষম না। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াজিজু আহাদুকুম মিসলু উহুদ। এই তোমাদের কেউ কি এমনটা পারবে প্রত্যেক দিনই উহুদ পাহাড়ের সমান আমল করবে? কেই পারে? সাহাবীরা বলছে, কে পারে প্রত্যেকটা দিনই উহুদ পাহাড় সমান আমল করব? এটা কি হয়? উহুদ পাহাড় সমান আমলের একটা পদ্ধতি জানো কি? মনে আছে তো? জানাজার সালাতে অংশগ্রহণ করা, তাই না? প্রত্যেকদিন তো আর আপনার বাড়ির পাশে লোক মরে না, মরে। কবে কখন মরবে, বছরে 2-1 আপনি জানাজায় গেলে, জানাজায় যদি শরীক হন তাহলে 1 কিরাত, যদি মাটি দেওয়া শরীক হন তাহলে 2 কিরাত। এই 1 কিরাত সমান উহুদ পাহাড়ের সমান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়াজিজু আহাদুকুম মিসলা উহুদিন, প্রত্যেকদিন উহুদ পাহাড়ের সমান আমল করবা, এমন কি কেউ আছে? কেউ কি পারে? মায়াস্তাতিহু, কি করে আই আমালু, কি করে আমরা এমন আমল করব ইয়া রাসূলুল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, কুল্লু, প্রত্যেকেই পারবে। বলছে প্রত্যেকেই আমল করতে পারে। উহুদ পাহাড়ের সমান আমল খুবই সহজ। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওমা হুয়া, তাহলে সেটা কি যে প্রত্যেকের জন্য সহজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, সুবহানাল্লাহ আজাবু মিসলু উহুদিন। একবার যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড় সমান নেকি অর্জন করার সমান। সুবহানাল্লাহ। এবার বলছেন, যদি কেউ বলে আলহামদুলিল্লাহ মিসলু উহুদিন, একবার আলহামদুলিল্লাহ বলা উহুদ পাহাড়ের সমান। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মিসলু উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা উহুদ পাহাড়ের সমান। বলছেন লা আল্লাহু আকবার মিসলু উহুদিন, একবার আল্লাহু আকবার বলা
উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। যদি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বললে একবার বললে উহুদ পাহাড়ের সমান। যদি তো আমরা কিন্তু জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, তাই না? আলহামদুলিল্লাহ হচ্ছে মিজানের পাল্লাই কি করে দেয়? পরিপূর্ণ করে দেয়। আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ একটাই একসাথে বলে, তামালুন আও তামালানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে আমি একটু বললাম তাকবীরের এই মর্যাদা কেউ কি বর্ণনা করে আপনাকে শেষ করতে পারবেন না, পারবেই না। কেউ আপনাকে সক্ষম নয় পরিপূর্ণ এর মর্যাদা বোঝাতে। আমরা হাদিসগুলো আপনাদের সামনে কি প্লেস করতে পারি যে নবী এভাবে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুযু জুন্নাতাকুম, এই তোমরা সকলে ঢাল গ্রহণ করো। যখনই সাহাবীরা বলছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন তোমরা ঢাল গ্রহণ করো, তখনই সাহাবীরা বলছে আমিন আদুবি কদ হাজারা। তো আমরা কি উপস্থিত যে সমস্ত শত্রু থাকবে, উপস্থিত শত্রুদের থেকে হেফাজতের জন্য কি আমরা ঢাল গ্রহণ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তা তো না। তোমরা ঢাল গ্রহণ করবা মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। আমরা কিন্তু জানি সিয়াম কি, আর সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি ঢাল স্বরূপ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যখন তোমরা এটা বলবা তখন কিয়ামতের দিন মুজান্নিবাতিন মুআক্কিবাতিন, তোমার সামনে দিয়ে পিছন দিয়ে কিয়ামতের দিন এই যে সুবহানাল্লাহ আজকে পাঠ করছো, এই যে আলহামদুলিল্লাহ আজকে বলছো, আল্লাহু আকবার আজকে বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ আজকে যেটা বলছো, এটা কিয়ামতের দিন যখন কঠিন বিভীষিকাময় অবস্থা, তখন এই সুবহানাল্লাহ তোমার সামনে চলে আসবে, সুবহানাল্লাহ তোমার পিছনে এসে দাঁড়াবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তোমার সামনে থেকে পিছন থেকে তোমাকে হিফাজত করবে। সুবহানাল্লাহ, যেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি ঢাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা দীর্ঘ হাদিসের শেষের অংশ বলছে, এবার দীর্ঘ হাদিসের শেষের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন, মুমিনের ভিতরে ওই মুমিন উত্তম যে মুমিন দীর্ঘ জীবন লাভ করেছে। আপনারা অনেক সময় বলেন না যে দীর্ঘ জীবন পেয়ে গেল, বেশি দিন বাঁচতে চায় না, অনেকে বলে না এই পৃথিবী খারাপ, এখানে বেশি দিন বেঁচে কি হবে। আরে পৃথিবীতে তো আপনাকে পাঠিয়েছে আমল করার জন্য, কি হবে মানে সূরা মুলক তো আপনারা পড়েনি প্রত্যেকদিন অনেকেই। তা 2 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদের ভিতরে কে উত্তম আমল করে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আপনার আমার কর্ম কি ভালো আমল করা, এই ভালো আমল করার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। এ খাওয়া দাওয়া এগুলো ওইগুলো করার জন্য এগুলো লাগে। ভালো আপনি আল্লাহর দাসত্ব করবেন, করতে গেলে আপনি মানুষ, আপনার দেহ চলতে হয়, তাই খাওয়া দাওয়ার প্রয়োজন। কিন্তু আপনারকে আল্লাহ সৃষ্টি করেছেনই মূলত তার দাসত্ব করার জন্য। আপনি বোঝেন না মনে হয়, আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মূলত তার দাসত্ব করার জন্য।
আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করার মৌলিক কারণ, ফান্ডামেন্টাল কারণ হচ্ছে এই, তারা এই পৃথিবীতে নিজেকে এসে আল্লাহর দাস বলে পরিচয় দেবে। অনেকে আমরা আছি যে জীবন, কিছু সময় জীবন খুব কঠিন হয়ে যায়, পরে বলছি সেটা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের ভিতরে ওই মুমিন উত্তম যে দীর্ঘ জীবন লাভ করেছে, কিন্তু তার এই দীর্ঘ জীবনের বেশি অংশ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকিতু ইব্রাহিমা উসরিয়া লাইলাতা, যেদিন আমার মেরাজ হয়েছিল, মেরাজের রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব নবীদের সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ একেবারে কাছে নিয়ে নিলেন। কতটুকু দূরত্ব আল্লাহু আলাম, তবে মধ্যখানে একটা পর্দা ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইব্রাহিম, মুহাম্মদ আকরাউ মিন্নি উম্মতিকা মিন্নি সালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ। বলেন তো কে সালাম দিয়েছে আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সপ্ত আসমানে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, মুহাম্মদ তোমার উম্মতকে আমার পক্ষ থেকে মিন্নি সালাম, সালাম পৌঁছে দিও। ও মুহাম্মদ শোনো, এই যে জান্নাত, এর মাটি খুবই সুগন্ধময়, খুবই সুন্দর, এর পানি খুবই সুস্বাদু, সুপেয় পানি। তবে মুহাম্মদ এই মাটিতে গাছ লাগাতে হয়। এই মাটিতে যে গাছ লাগাতে হয়, তোমার উম্মতকে বলো সুবহানাল্লাহ বললে একটা গাছ হয়, আলহামদুলিল্লাহ বললে একটা গাছ লাগানো হয়, আর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে একটা গাছ হয়। আল্লাহু আকবার। যখনই আপনি আল্লাহু আকবার বলবেন, একটা কি গাছ লাগানো। যখনই আপনি সুবহানাল্লাহ বলবেন, তখন কি হবে? একটা গাছ লাগানো হবে। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, একটা গাছ লাগানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, তার আরশের নিকটে তাসবিহ ও তাহমিদ ও তাহলিল, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহর আরশের চতুর্দিক থেকে ঘুরতে থাকে। কখন? এভাবে ঘুরে যেভাবে মৌমাছি তার চাকের চতুর্দিক থেকে গুনগুন একটা শব্দ হয় না, একটা দেখবেন একটা শব্দ হয়। অনেক মৌমাছি যখন একসাথে ঘোরে একটা শব্দ হয়, একটা আওয়াজ হয়, কিন্তু আমরা বুঝি না কি আওয়াজ। ঠিক তেমনি আরশের চতুর্দিক থেকে সুবহানাল্লাহ ঘোরে, আলহামদুলিল্লাহ ঘোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোরে, তুযাক্কিরান সাহিবুহুমা, এবং যিনি এই সুবহানাল্লাহ বলেছে তার নাম উল্লেখ করে। সুবহানাল্লাহ। আরশের নিকটে যে সুবহানাল্লাহ বলে যে আল্লাহ তোমার বান্দা অমুক অমুক দেশের অমুক লোক এই সুবহানাল্লাহ বলেছে, ও নিজে তখন ঘোরে। আপনি এখান থেকে সুবহানাল্লাহ উচ্চারণ করে ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, ক্ষমতা কি দেখেন! এখান থেকে সুবহানাল্লাহ উচ্চারণ করে দিলেন, সুবহানাল্লাহ উঠতে উঠতে একেবারে আরশে আজিমে পৌঁছে যায়।
আরশে আজিমে পৌঁছে আরশে আজিমের চতুর্দিক থেকে ঘুরে আর বলে যে আল্লাহ অমুক বান্দা এটা বলেছে। বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি চাও না আইহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের নাম সব সময় আরশের চতুর্দিক থেকে উল্লেখ করা হোক? চাই না আমরা? তাহলে বেশি বেশি করে তাসবিহ পাঠ করতে হবে। যদি চাই তাহলে বেশি বাজে কথা না বলে, সময় খুবই সংকীর্ণ। আপনি আপনার জীবন হিসাব করেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের সাধারণ বয়সের সীমা হচ্ছে 60 থেকে 70। এরপরে আমি আপনি যা পাচ্ছি এটা হচ্ছে বোনাস। বুঝতে পারছেন? এই 60 থেকে 70 বছর, আর এই 60 বছর মানে কিন্তু দীর্ঘ জীবন। অনেকেই বলছে এই অল্প বয়সে মারা গেল, মাত্র কতটা 60। আর আল্লাহ বলছে আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি তাকে দীর্ঘ জীবন দান করেছি, কিয়ামতের দিন তার কোনো ওজনের ব্যবস্থা নেই, ও বলতেই সুযোগ দেব না যে আমি কিছু জানতে পারিনি। এই আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, এই দীর্ঘ জীবনের মানে হচ্ছে আল্লাহ তাকে 60 বছর জীবন দান করেছেন। তার মানে 60 হচ্ছে কি দীর্ঘ জীবন। আর আপনার বাড়ির পাশে 60 বছরের লোক মারা গেলে আপনি বলছেন লোকটা অল্প বয়সে মারা গেল। হিসাব করেন না, মানে আপনি এখনো বেঁচে আছেন তো, এটাই বোনাস। যতটুকু সময় আছে আমি আপনি ততটুকু সময় কাজে লাগাতে হবে। তাসবিহ, তাহলিল, তাহমিদ 4টে বাক্য পৃথিবীতে সেরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে সূর্য উদয় হয় আর যে সূর্য অস্ত যায়, যেই জমিনের বুকে সূর্য উদয় হয় এবং অস্ত যায়, এই জমিনে এই 4টে বাক্যের যে সেরা কোনো বাক্য আর নেই। তাহলে আপনি চেষ্টা করবেন এই কয়দিন, এই যে 10 দিন, তার ভিতরে আছে কি 2 নম্বর দিন হয়ে যাচ্ছে। আজকে অটোমেটিক্যালি আমাদের 1.5 দিন নাকি হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব বাকি সময়টা অন্তত পক্ষে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলোর মাধ্যমে যাদের সম্ভব হয় সিয়াম রাখবেন। আর বেশি বেশি করে এই সময়টাই ইস্তেগফার করবেন। বেশি বেশি করে বলবেন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের যত পাপ, নিজের জীবনের যত পাপ শুধুমাত্র আপনি জানেন, আমি আমারটা জানি, কেউ জানে না জীবনে এমন পাপ করেছি। মনে করে দেখেন আপনি করেছেন, জীবনে এমন অনেক পাপ করেছেন কেউ জানে না, মালিক কিন্তু দেখেছে। ওই দিন কিন্তু মালিক ইচ্ছা করলে আপনার ওই পাপ জনসম্মুখে প্রকাশ করে দিতে পারত, কিন্তু মালিক ওই দিন আপনার পাপ জনসম্মুখে প্রকাশ করেননি। আজকে ওই গোপন পাপের কথা মালিককে গোপনেই বলেন, যে দামি দিনে তোমার কাছে ইস্তেগফার করছি, তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ ওই দিনের ওই পাপ তুমি ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অনুতপ্ত হচ্ছি। হাত তোলেন, হাত তুলে আল্লাহকে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাপের কারণে, একেবারে এক পাপের কারণে যখন পৃথিবীতে আসলো আর মরা পর্যন্ত বলে গেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 950 বছরের বেশি সময় ধরে তিনি এটাই বলেছেন। আর আমরা আমাদের পাপকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, আমরা মনে করি এটা কোনো ব্যাপারই না, আমরা এটা হালকা মনে করছি। এই পাপের থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এই কয়দিন চিন্তা করবেন, যেখানেই হোক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, যেখানেই থাকি। ফরজ সালাতের তো এমনিতে কোনো ছাড় নেই,
তো এই কথা আর কি বলবো, তবে আপনি যেখানেই থাকবেন চেষ্টা করবেন 5 ওয়াক্ত সালাত কিভাবে জামাতের সাথে আদায় করা। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এখন কুরবানি কি উপস্থিত। এই কুরবানি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা, সেটা হচ্ছে এই যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। আবার নতুন করে ইদানিং একটা প্রশ্ন উঠেছে যে খাসি কুরবানি দেওয়া যাবে কিনা। খাসি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরবানি দিয়েছেন। যেই খাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, সেটা আপনার সমস্যা কেন? খাসি করলে আরো গোশত সুস্বাদু হয়, জানেন? যে যুক্তি ওই আলেম তুলে ধরেছেন যে তার স্বাভাবিক ক্ষমতাকে রোধ করা হচ্ছে, এটা টিকবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি কুরবানি দিয়েছেন। ভাগের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে এই, ভাগে করার আগে দেখবেন একা পারেন কিনা। 7 জনে ভাগে আছেন, একজনের হচ্ছে হারাম মানে ওই কি ঘুষের টাকা, আর একজনের হচ্ছে সুদের টাকা, আর একজনের বেচা কিনা এই ফাঁকি দেওয়া টাকা। এই ঝুনপুন টাকা হারাম টাকা আর আপনার হালাল, 5 জনের হালাল আর 2 জনের কি হারাম, মিশে আলু ভর্তা হয়ে গেল না? কি দরকার আপনার? আমি বলছি না যে ভাগে কুরবানি দেওয়া যাবে না, অবশ্যই ভাগে কুরবানি দেওয়া যাবে। এবং আমি একথাই বলছি, যিনি বলছেন যে ভাগে কুরবানি দিতে শুধু একজন সওয়াব পাবে, এটা আমরা মানি না। কারণ কুরবানি সাধারণত ব্যক্তি একজনই দেয়, একজন পরিবারের কর্তাই কুরবানি দেয়। আপনি দিলে আপনার ছেলে আর দেয় না, কিন্তু আপনার ছেলে, স্ত্রী, আপনার অন্য সন্তানেরা, মেয়ে, ওই পরিবারে যারা তারা সবাই সওয়াব পাবে। ওটা ইজতিহাদি ব্যাপার, ওই কথা হবে না। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করবে পশুটা যেন ভালো হয়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যেটা দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছে ইন্নী আরা বিল মানাম, ইব্রাহিম বলছে ইন্নী আরা বিল মানাম, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, যেন আমি তোমাকে জবেহ করছি। সন্তানকে বলছে, ডাইরেক্ট নির্দেশ কি আসেনি, স্বপ্নের মাধ্যমে উনি স্বপ্নে দেখেছেন। আর স্বপ্নে দেখে সেই স্বপ্নের কথা ছেলেকে উল্লেখ করলে ছেলে বলছে আব্বা, ইয়াবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে ওটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবেহ করার জন্য প্রস্তুত হয়ে গেল। আর আমি আপনি জবেহ করার পরে যদি গোশ মাপা হয়, তা আপনার বন্ধু জিজ্ঞাসা করছে ছাগল কত নিয়েছিল, 22,000, গোশ কত, গোশ হয়েছে 19 কেজি, তাহলে কি লস? তাহলে আপনার কুরবানি কি লস না? আসলে কি লস? তাহলে মাপারই বা দরকার কি? ইবলিস তো বসেই আছে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। আরে ও তো বসেই আছে যে কোনো প্রকারে আপনার কুরবানি ভ্যানিশ করে দেওয়ার জন্য। কেন শোনেননি, যখন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে যাচ্ছিল, বারবার বলছে কোথায় যাচ্ছ হাজেরা, যাচ্ছ কোথায়? কোথায় নিয়ে যাচ্ছে তোমার সন্তানকে? ওই যে পাথর মারতে হয় না, শয়তানের ধোঁকা, শয়তানকে পাথর মারা হয়। তো ইবলিস তো বসেই আছে। আর আপনি কিনেছেন আলহামদুলিল্লাহ, ব্যাস যতটুকু হয়। কিনার আগে আপনি দেখে নেবেন
যেন আপনি মানসম্মত সুন্দর কিনার পরে ওইটার আর কতটুকু গোশ হলো আর আপনার হিসাব করবেন না, মাপবেন না। যদি মাপেন তাহলে শয়তান সুযোগ পেয়ে যাবে কিছু উদ্রেক করার। আরে না, লস, এবছর লস হয়ে গেল। যদি না মাপেন সুযোগই পাবে না। আচ্ছা, এবার কুরবানির গোশ কতটুকু কয় ভাগে বিভক্ত করতে হবে, তাই না? এটা নিয়েও দেখলাম খুবই চলছে আমাদের। আসলে আল্লাহ ভালো জানে দিন দিন আমাদের অবস্থা কোথায় যাচ্ছে। কুরবানি করলাম শুধু আমি খাবো তাই না, মানে ভাবখানে এরকম কিছু আলেমদের যে আমি খাবো, কুরবানি দিয়ে দিয়েছে তাহলে সব আমি নিয়ে যাই। তাহলে কুরবানি দেওয়ার দরকার কি ছিল? আরে বুখারী মুসলিমের হাদিস পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরবানি দেওয়ার পরে বলছে কি 3 দিনের বেশি গোশত রাখা যাবে না বাড়িতে। শুনুন, 3 দিনের বেশি গোশত বাড়িতে রাখা যাবে না। কেন? ওই সময়তে মক্কায় কি চলছিল? দুর্ভিক্ষ চলছিল। পরের বছর যখন দুর্ভিক্ষ কেটে গেল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের অংশ যতদিন ইচ্ছা কুরবানি কি কুরবানির গোশত যতদিন ইচ্ছা রেখে খেতে পারো। হ্যাঁ, স্পষ্ট কোনো হাদিস নেই যে আপনাকে মেপে 3টে ভাগ করতে হবে। একটা গরু যতটুকু গোশত হলো মেপে 3 ভাগ করে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিন, আর 1 ভাগ নিজে রাখবেন। এভাবে স্পষ্ট আসলেই কোনো আয়াত বা হাদিস নেই। তবে সূরা হজ্জের আয়াত আল্লাহ বলছে ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। ওয়াতিমুল বাঈসাল ফাকির, এবং ফকির দরিদ্র এদেরকে দাও। আবার আল্লাহ বলছে ফাকুলু মিনহা, নিজেরা খাও। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, যারা চায় আর যারা চেতেও পারে না। কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মিসকিনও আবার এবং ধনীও হতে পারে। মানে আপনার বন্ধুকে আপনি কুরবানির গোশত হাদিয়া দেন, তার কত টাকার মালিক আপনার দেখার দরকার, আপনি দিতে পারেন হাদিয়া। স্পষ্ট এরকম কোন হাদিস নেই যে 3 ভাগে সমান ভাগ করতে হবে, তা না। অসহায় মানুষ, গরিব মানুষ যেখানে খেতে পাচ্ছে না, বছরে 2 বার 1 বার গরুর গোশত কিনে, ছাগলের গোশত বাদ দিয়ে দিলাম, তো আপনি জবাই করে বাড়ি নিয়ে যাবেন সব। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 দিনের বেশি রাখা যাবে না, তার মানে কি যখন প্রয়োজন, যদি যেরকম লোক সংখ্যা বেশি হয় তাহলে সবই দিয়ে দেন, নিজের কিছু রাখেন। আবার যখন বুঝছেন যে আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে এই লোকগুলো পাচ্ছে, তাহলে আপনি একটা মিনিমাম দেন, দিয়ে আপনারও প্রয়োজন, আপনার আত্মীয় স্বজন আসবে, আপনার আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য আপনি কিছু রাখেন। একেবারে কাঁটা মেপে ভাগ করতে হবে এই না। আর অনেকে প্রশ্ন করে যে তাহলে এর এই পা কি হবে, ভুড়ি কি হবে, এগুলো কোনো বিষয় আপনি নিয়ে নেবেন সব। শুধু মাথায় রাখতে হবে যে আমরা কুরবানি দিচ্ছি এটা কার জন্য? আল্লাহর জন্য। এর কিছু অংশ আমার চাহিদা মতো আমি রাখবো, আর কিছু অংশ কি আমি আত্মীয় স্বজন, ফকির, দরিদ্র তাদের মাঝে বিতরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে কুরবানির পশুর রক্ত, মাংস এগুলো কিছুই পৌঁছায় না। আল্লাহর নিকটে শুধুমাত্র পৌঁছায় যে অন্তরের অবস্থাটা কি। ঠিক ওই কথা আদমের পুত্র হাবিল আর কাবিল যখন কুরবানি হলো তখন কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদেরটাই গ্রহণ করে নেয়। আপনি যতটুকু দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন কিনা। সমাজ উপস্থিতি, ওই সময় দুটো কথা বলবো, আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়ে গেল বলে নিচ্ছি। যে তোমার যখন এই যে 10টা দিন
এই সময় আর দুটো জিনিস করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছে, মুআয, তুমি যখনই সালাত শেষ করবা তখনই এই কথা না বলে জায়গা ত্যাগ করো না। সেটা হচ্ছে এই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আইন্নি মানে আমাকে যোগ্যতা দিন, আমাকে ক্ষমতা দিন, আমাকে তৌফিক দিন, আমাকে সামর্থ্য দিন, আলা যিকরিকা, যেন আমি আপনাকে স্মরণ করতে পারি। এটা কিন্তু আপনি আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, হে আল্লাহ, যেন আমি আপনার জিকির করতে পারি, আমাকে ক্ষমতা দিন, আমি অক্ষম। ও শুকরিকা, যেই নিয়ামত আপাত মস্তক আমি ভোগ করছি, আর পৃথিবীতে যে নিয়ামত, নাজ নিয়ামত যেটা তুমি দিয়েছো, যা আমি ভোগ করছি আল্লাহ, এই সমস্ত নিয়ামতের যেন আমি কি করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিকা, এবং আমি যে ইবাদতটা করছি, আমার ইবাদত যেন সুন্দর হয়, আমি যেন ইবাদত সুন্দর করে করতে পারি। তাহলে কয়টা হলো? তিনটা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, একটু দয়া করে মুখস্থ করার চেষ্টা করবেন। সবই তো পারেন, স্মার্টফোন হাতে দিলে একেবারে ওই আমেরিকা চলে যান। পৃথিবীর এই প্রান্ত আর ওই প্রান্ত আপনার হাতে, সবই আপনি পারেন, শুধু দোয়া ধরুন, সালাতের নিয়ম, ঈমান আমল, এগুলো আপনি মনে করেন লাগেই না। আর একটা দোয়া পড়ার চেষ্টা করবেন, অনেকেই পড়েন আলহামদুলিল্লাহ, বেশিরভাগ আমার মুসলিমরা বেশিরভাগই পড়ে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা থেকে। দুশ্চিন্তা আছে না, প্রায় দুশ্চিন্তায় ভোগেন, এই সমস্যা সেই সমস্যা, ব্যবসা বাণিজ্য, দেহের ভিতর, ছেলে মেয়ে, তাই না, দুশ্চিন্তা আসে। তাই আল্লাহকে বলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, আমি আপনার কাছ থেকে দুশ্চিন্তা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়াল হাযান, এবং পেরেশানি, অতিরিক্ত যে চিন্তা ভাবনা, এই পেরেশানি থেকে আমি আপনার কাছে কি আশ্রয় চাচ্ছি। ওয়াল আজজ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি অক্ষমতা থেকে, অচল অবস্থা থেকে। জীবনের একটা সময় এসে মানুষ অনেকেই অচল অথর্ব হয়ে যায়। গতকালকেই এক জানাজায় উপস্থিত, তখন একদিনই ভাই বলছে যে আমি আমার মাকে 5 বছর, ছেলে পুরুষ মানুষ বলছে, আমি আমার মা স্ট্রোক করার কারণে বিছানাগত হয়, তো আমার মায়ের পেশাব পায়খানা সব আমি পরিষ্কার করতাম। প্যানের উপরে বসিয়ে দিলে আমার মা পায়খানা করতে পারতো না, আমি মাজায় চাপ দিয়ে দিতাম। এভাবে করে আমি 5টা বছর করেছি, পুরুষ সন্তান। এখন আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজ, আল্লাহ, তোমার কাছে আমি অক্ষমতা থেকে আশ্রয় চাচ্ছি, অচল যেন আমি না হয়ে যাই, অথর্ব না হয়ে যাই, আমার যেন সক্ষমতা থাকে, এজন্য আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অক্ষমতা থেকে। ওয়াল কাসাল, অলসতা থেকে, যেন আমি অলস না হয়ে যাই। ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়াল জুবনি, যেন আমি কাপুরুষ না হয়ে যাই। 8টা কথা আছে, এই 8টা যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনি তো রাজা। বলা হচ্ছে ওয়াল জুবনি, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি কাপুরুষতা হতে। কাপুরুষ সবার সামনে জোর গলায় কথা বলতে পারে না, শিক্ষিত হলেও পারে না,
ধনী হলেও পারে না, কারণ কাপুরুষেরা কথা বলতে পারে না, কাপুরুষেরা জোর করে কোনো কিছু শক্তভাবে কোনো কাজই করতে পারে না। এজন্যই আপনি আল্লাহকে বলবেন অলজুবনি, আমি যেন কাপুরুষ না হই, এই কাপুরুষ থেকে আমি আপনার কাছে আশ্রয় যাচ্ছি। অল বুখলি, ধন সম্পদ আছে নাই থাক, যেটুকু আছে আমি যেন কৃপণ না হই। আল্লাহ আমাকে তুমি ঋণ থেকে বাঁচাও, ঋণের ভার থেকে মুক্তি চাই। অগলাবাতির রিজাল, আল্লাহ আমি আপনার কাছে মানুষের প্রভাব থেকে বাঁচতে চাই।